আমার পিতা মহাদেবের ঘোষণা অনুযায়ী প্রকৃত বিজয়ী তো অনুজ গজাননী, প্রকৃত বিজয়ী তো অনুজ গজাননী। কুমার কার্তিক সঠিক বলেছেন। গজানন বল আর বুদ্ধি দুটোই ব্যবহার করেছেন। হ্যাঁ কুমার কার্তিক, গজাননী নিজের বুদ্ধিতে আমাদের প্রত্যেক সংকট থেকে মুক্ত করেছে। সেই জন্য গজাননী সমর্থনযোগ্য। হ্যাঁ কুমার কার্তিক, আপনি ঠিক কথাই বলছেন। যে বিঘ্নহর্তা চতুরতার মাধ্যমে নিজের বুদ্ধি আর বল প্রয়োগ করে আমাদের পথে আসা সমস্ত বাধা থেকে আমাদের রক্ষা করেছে, শুধুমাত্র সেই বিজয়ী হওয়ার যোগ্য। এবং সে আর কেউ নয়, দেব গজানন। অর্থাৎ বিঘ্নহর্তা গজানন বিজয়ী হলেন, বিজয়ী হলেন, বিজয়ী হলেন। নমামি দেবং সকলার্থদং তং স্বর্ণবর্ণভুজগোপবিতং। নমামি দেবং সকলার্থদং। আজ থেকে পার্বতী নন্দন গজানন, তার পরিচিতি শুধু এই নামেই আটকে থাকবে না, উনি আর একটি নাম প্রাপ্ত হবেন। এখন আমি সেই ঘোষণাই করব যার মহিমা সমস্ত ব্রহ্মাণ্ডের কোণে কোণে এবং জগতের সবার কাছে পৌঁছে যাওয়া উচিত। দেবগণ, যক্ষগণ, গন্ধর্বগণ, কিন্নরগণ, আকাশগণ, পাতালগণ, ভূগণ, জলগণ, দীর্ঘগণ, লঘুগণ, পশু পক্ষী আর চরাচরের সমস্ত জীবগণ, সব গণের ইষ্ট দেবতা গজানন আজ থেকে হলেন গণেশ, হলেন গণেশ। ধর্ম পালনকারীদের জন্য বিঘ্নহর্তা আর দুষ্ট অধার্মিকদের জন্য বিঘ্নকর্তা হবেন গণেশ। महाकाय बुद्धि के नरेश, रिद्धि सिद्धिदाय विघ्नहर्ता श्री गणेश। सुमुख नाम प्रथम पूज्य देव तुम विशेष, रिद्धि सिद्धिदाय विघ्नहर्ता श्री गणेश। গণেশ, বিঘ্নহর্তা গণেশ। এই জন্যে আজ থেকে এমন এক নববিধানের শুরু হবে যা যে কোনো শুভ কার্যের প্রারম্ভে অন্য দেবগণের পূজার আগে সর্বপ্রথম বিঘ্নহর্তা গণেশের পূজা অনিবার্য হবে। विघ्नेश्वराय वरदाय सुरप्रियाय लम्बोदराय सकलाय जगद्धिताय। যে কার্য প্রথম পূজ্য গণেশের আরাধনা দিয়ে শুরু হবে, যা এখন থেকে হবে আবশ্যিক। আজ আমি খুব গর্বিত যে গণেশ আজ তার প্রতিভার পরিচয় দিয়েছে। দেবতাদের সাথে সাথে সম্পূর্ণ জগতের মঙ্গলের জন্য কঠিন দায়িত্ব স্বীকার করেছে। বিঘ্নহর্তা প্রথম পূজ্য শ্রী গণেশের, বিঘ্নহর্তা প্রথম পূজ্য শ্রী গণেশের, বিঘ্নহর্তা প্রথম পূজ্য শ্রী গণেশের, বিঘ্নহর্তা প্রথম পূজ্য শ্রী গণেশের। जय गणेश जय गणेश जय गणेश देवा।
जाकी पार्वती पिता महादेवा सिंदूरा से जगत को मुक्ति दिलाए सिंदूर बदन नाम तब से तुम पाए कामना प्रतीक मूस को तुम हराए उपकार उस पे किए वाहन बनाए माता पिता सर्वोपरि तुमने बताया प्रथम पूज्य अधिकार युक्ति से पाया विघ्न हरता भी तुम हो विघ्न करता भी तुम प्रथम पूज्य वंदन तुम्हारा करें हम जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा মাতা, আপনার পুত্র গজানন তো দেবতার পদ পূর্বেই লাভ করেছিলেন, কিন্তু আজ প্রথম পূজনীয় হয়ে আপনার প্রতিশ্রুতিও সার্থক করে দিলেন। নারায়ণ নারায়ণ। হ্যাঁ মাতা, আমি অত্যন্ত প্রসন্ন। অনুজ গজানন গণেশ শুধু নিজের যোগ্যতাই প্রমাণ করেনি, বরং এও প্রমাণ করেছে বল আর বুদ্ধি এই দুইয়েই সে সর্বশ্রেষ্ঠ। তোমার জয়, আমারও জয় গণেশ। সত্য তো এটাই দাদা যে আমার বিজয় শ্রেয় তো আসলে তুমি। আমি? সে কিভাবে? আমার আদর্শ তো তুমি দাদা। আমি তো সর্বদা তোমার পথ অনুসরণ করে তোমার মতোই হওয়ার চেষ্টা করে চলেছি। আর আমার সাফল্যে তোমার গর্ব হলে আমি অনুপ্রেরণা পাই। সেই জন্যই তো আমি এই সাফল্য প্রাপ্ত করেছি। তোমাদের দুই ভাইয়ের মধ্যে সম্মান আর ভালোবাসা সর্বদা বজায় থাকুক, এইটাই আমার ইচ্ছে। আজ আমার দুই পুত্র এটা প্রমাণ করেছে যে তারা সর্বশ্রেষ্ঠ। আপনার দেওয়া শিক্ষা আর পিতার দেওয়া আশীর্বাদের জন্যই তো আমরা যোগ্য পুত্র হতে পেরেছি মাতা। কল্যাণ হোক। আমার ইচ্ছে তো করছে না মাতা, কিন্তু এখন আমার বিদায় নেবার সময় এসে গেছে, কারণ দক্ষিণে আমার কর্তব্য আমাকে ডাকছে। আমাকে অনুমতি দিন মাতা। কর্তব্যই তো সর্বদা সর্বোপরি হয় পুত্র। कार्तिकेय प्रस्थान की घड़ी है आई आज पुनः बिछड़ेंगे अनुरागी भाई सुमुख अब अनिवार्य है विदाई देना भावुक हृदय अश्रुपूरित है नैना जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा
দেবতা গণেশ, আপনার সাথে এই অদ্ভুত যাত্রায় আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এখন আমাদের প্রস্থান করবার সুযোগটা দিন প্রভু। এই যাত্রায় আপনাদের সঙ্গে থাকা তো আমার পরম সৌভাগ্য ছিল। ইন্দ্রদেব এইরকম আচরণ কেন করছেন? কি হলো দেবরাজেন্দ্র, আপনি সুস্থ আছেন তো? দেবতাদের শক্তি তাদের ছেড়ে এভাবে কোথায় চলে যাচ্ছে? ত্রিদেব, মাতাগণ, এবার আমাকেও আজ্ঞা দিন। মা, আমি যে এক্ষুনি দেখলাম তা কি তুমিও দেখতে পেয়েছো? না পুত্র, আমি তো কিচ্ছু দেখতে পাইনি। যদি মা এটা না দেখে থাকে তাহলে মাকে ব্যর্থ চিন্তা করানোর কোনো প্রয়োজন নেই। এটা কি ছিল সেটা যখন আমি পূর্ণরূপে জানতে পারবো তখনই আমি মাকে বলবো। পুত্র, মনে হচ্ছে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। তোমার একটু বিশ্রাম নেওয়া জরুরি। বিশ্রাম করার পূর্বে আসল সত্যিটা জানাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। আরে, এই হঠাৎ করে ভূমিকম্প কোথায় থেকে হলো? এই হঠাৎ করে ভূমিকম্প কোথায় থেকে হলো? হঠাৎ কি হচ্ছে? একি যমরাজ নিজের কাজে অসফল কেন হচ্ছেন? পবনদেবও নিজের কাজে অসফল হচ্ছেন। আর কি অগ্নিদেবের শক্তিও কোনো কাজ করছে না। আমার শক্তি যজ্ঞের তেজ কেন বাড়াতে পারছে না? দেবতাদের শক্তি যেন কেউ হরণ করছে। জানি না ওনারা নিজেরা এটা বুঝতে পারছেন কি না। এটা কোন বিপদের সংকেত? আমাকে শীঘ্রই এর ভেতরে গোপন রহস্যকে ভেদ করতে হবে।
নিশ্চয়ই কিছু অনুচিত হচ্ছে। মনে হচ্ছে যেন এই সৃষ্টির সমস্ত তত্ত্বর শক্তিকে শুষে তাদের শক্তি ছিনিয়ে নিচ্ছে। কিন্তু কোথায় বিলীন হচ্ছে এই তত্ত্ব? কোন দুষ্ট শক্তি এদেরকে নিজের দিকে টেনে নিচ্ছে? এই সব তত্ত্ব তো একই দিকে যাচ্ছে। ওখানে গিয়েই দেখি। মুশিক মশাই, চলুন। যে মহাসংকটের রচনা করছে, আমাকে তা জেনে শীঘ্রই তাকে আটকাতে হবে। এ কেমন স্বর্ণ, রজত আর লৌহের বিচিত্র স্তম্ভ, যার একসঙ্গে মিলন হয়ে এই ত্রিকোণ সৃষ্টি হচ্ছে। আমার এরকম কেন মনে হলো যেন পিতাশ্রীর মন্ত্রের শক্তি আমাকে ওখানে প্রবেশ করার থেকে আটকালো। এখানে কি সত্যি আমার পিতা মহাদেবের মন্ত্রের জপ হচ্ছে? কে ইনি যিনি পিতার মন্ত্রের দ্বারা আমাকে ওখানে যাওয়ার থেকে আটকাচ্ছে? আর এর পিছনে ওনার কি বা উদ্দেশ্য হতে পারে? যাই হোক না কেন, এ তো কোনো এক মহা বিপদের সংকেত। এর গভীরে পৌঁছানোর জন্য আমি আর দেরি করতে পারবো না। মনে হচ্ছে যেন কোনো এক বড় আসরিক শক্তির প্রভাবে কোনো এক অত্যন্ত ভয়ঙ্কর পরিকল্পনা করা হচ্ছে এখানে। আর শিব ভক্তির স্বরের জগনম শুনতে পাচ্ছি আমি। অর্থাৎ পিতাশ্রী নিশ্চয়ই এই রহস্যের গাথা সম্পর্কে জানেন। ওনাকেই গিয়ে জিজ্ঞেস করি আমি। পিতাশ্রীর ধ্যানে ব্যাঘাত ঘটিয়ে সৃষ্টির অনর্থ আমি হতে দিতে পারি না। কিন্তু সৃষ্টি যদি এইভাবেই পঞ্চতত্ত্বের থেকে বিলীন হয়ে যায়, তাহলে তো সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে রহিত হবে। তাহলে তো আমাকে শীঘ্রই এই সংকটের থেকে বাঁচার উপায় বের করতে হবে। পুত্র, কি হয়েছে? এমন কি চিন্তা করছো যাতে তোমায় এমন দেখাচ্ছে? মা, আসলে মনে যা আছে সেটা বলে দেওয়ায় অন্য কারোর সাথে নিজের সমস্যা ভাগ করে নিতে পারলে সমাধান অনেক সহজ হয়ে যায় পুত্র। মা, কিছু মুহূর্ত আগেই আমি এক রহস্য অনুভব করলাম। অন্তরিক্ষে এক বিচিত্র ত্রিকোণ আকারের স্থান, যার নিকটে যাওয়ার আমার প্রয়াস এক দৈব মন্ত্র শক্তি বিফল করছে বারবার। ত্রিপুরা।
মা, কিছুক্ষণ আগে আমার এক রহস্যময় অনুভূতি হলো। অন্তরিক্ষে এক বিচিত্র ত্রিকোণাকার রয়েছে। যখনই ওখানে আমি যাওয়ার চেষ্টা করছিলাম, তখনই কোনো এক অদৃশ্য শক্তি আমায় বাধা দিচ্ছিল। ত্রিপুর, ত্রিপুর, এটার আভাস আমি আগেও পেয়েছিলাম পুত্র। সমস্ত ব্রহ্মাণ্ডে এই রকম স্থান একটি মাত্রই আছে পুত্র। ত্রিপুর মা? স্বামীর 3 ভক্তের 3টে পুর হলো ত্রিপুর। তুমি ওখানে প্রবেশ করতে পারোনি, তার একমাত্র কারণ ওরা ব্রহ্মদেবের আশীর্বাদ প্রাপ্ত। এই শিব ভক্তরা কারা মা, আর এরা কি বর প্রাপ্ত করেছে? দুষ্ট অসুর সম্রাট তারকাসুর হলো ত্রিপুরের কারণ। তোমার ভ্রাতার হাতে তার বধের পর মুহূর্তে ওর 3 পুত্র একত্রে মিলে মেরু পর্বতে গভীর তপস্যা করে ব্রহ্মদেবকে প্রসন্ন করেছিল। তারকাক্ষ, কমলাক্ষ, প্রণাম ব্রহ্মদেব। বিদ্যুন্মালী, আমি তোমাদের তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি তারকাসুর পুত্রগণ। বলো, কি বর চাও তোমরা? ব্রহ্মদেব, আমি আপনার জন্য কঠোর তপস্যা করেছি। বরদানও সেই অনুযায়ী হওয়া উচিত। দয়া করে আমাদের অমরত্বের বর দিন। অমরত্বের বর আমি কেন? কেউ দিতে পারবে না। যার জীবন আছে তার মৃত্যুও হবে। এই সৃষ্টির চিরকালীন নিয়ম, যেটা কেউ ভঙ্গ করতে পারবে না। সেই জন্যে অমরত্বের বর ছাড়া যা ইচ্ছা তোমাদের চেয়ে নাও। আচ্ছা ব্রহ্মদেব, আপনি ঠিকই বলেছেন। আমাদের পিতা অসুর সম্রাট তারকাসুরের মৃত্যুর পর পুরো ব্রহ্মাণ্ডে অসুরদের জন্য কোনো স্থানই আর সুরক্ষিত নয়। লুকিয়ে চুরিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অসুররা জীবন অতিবাহিত করছে। এমন একটা স্থান আমাদের দিন, যেখানে অসুরদের সুরক্ষা নিশ্চিত হবে, যেখানে অনুমতি না নিয়ে দেবতারাও প্রবেশ করতে পারবেন না। আমাদের অন্তরিক্ষে এমন 3টি পুর দিন। এক, যা স্বর্ণ দিয়ে তৈরি। দ্বিতীয়, যা রজত দ্বারা নির্মিত। আর তৃতীয়, যা লৌহের দ্বারা নির্মিত। আমাদের এই 3টে পুরে ব্রহ্মাণ্ডের সমস্ত সুযোগ সুবিধা যেন থাকে। আর আমাদের এই সমান যেন ত্রিকোণ আকারে তৈরি হয়, যাতে আমরা একে অপরের ওপর দৃষ্টি রাখতে পারি। যাকে ত্রিপুর বলা হয়, এই আমাদের 3 পুর আপনার কৃপায় যেন কখনো কেউ নষ্ট না করতে পারে।
এই বর তোমরা অবশ্যই প্রাপ্ত হবে, কিন্তু যা উৎপন্ন হয়েছে তা একদিন বিনষ্টও হবে। অমরত্বের মতোই তোমরা সেখানে যে সর্বদা সুরক্ষিত থাকবে এমন বর আমি তোমাদের দিতে পারবো না। ঠিক আছে ব্রহ্মদেব, এটাও উচিত কথা বলেছেন। দয়া করে এইটুকু করুন যাতে সংসারের দেবতা একমাত্র মহাদেবী এই ত্রিপুরকে ধ্বংস করতে পারেন, আর আমাদের বধের ক্ষমতা একমাত্র ওনারই থাকুক। উনি ছাড়া অন্য কারোর যেন এই ক্ষমতা না থাকে। চিন্তা করো না ভ্রাতারা, আমি এ বিষয়ে ভাবনা চিন্তা করেছি। আমরা মহাদেবের এমন পূজা করব, তার এমন আরাধনা করব যে ত্রিপুর একটি শিব ভক্তি ধাম হয়ে উঠবে। আর তাহলে মহাদেব আমাদের অথবা আমাদের ত্রিপুরের বিনাশ করতে পারবেন না। অমর হওয়ার এটাই আর একটা উপায়। ব্রহ্মদেব, এতে তো সৃষ্টির কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে না। তাই যদি আপনি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই বর দিন। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। বরদান প্রদানের পর ব্রহ্মদেব মায়াবী বিদ্যার অধিকারী মায়াসুরকে তারকাসুরের পুত্রদের ইচ্ছা অনুসারে 3 পুর নির্মাণের আদেশ দিয়েছিলেন। তারপর ওই 3 অসুর ভ্রাতা নিজেদের প্রজাদের নিয়ে শিব ভক্তিতে মনোনিবেশ করে। তাহলে এই জন্যে আমি ওখানে শিব মন্ত্র শুনতে পাচ্ছিলাম, আর ব্রহ্মদেবের বরদানের জন্যে আমি ওখানে প্রবেশও করতে পারছিলাম না। হ্যাঁ পুত্র, কিন্তু তারকাসুর, ত্রিপুরাসুর নিজেদের সুরক্ষার বিরুদ্ধে কোনো কাজকে কেন অনুমতি দেবে? এটা হওয়া তো বাঞ্ছনীয় নয়। মা, যাদের স্বভাব আসরিক তারা ভক্তিভাবের যতই প্রদর্শন করুক না কেন, তাদের অন্তর তো আসরিক শক্তিতেই ভরা। কারণ যা হচ্ছে তা সর্বত্র অনুচিত, আর এর উৎস অবশ্যই ত্রিপুরাসুর। আমি স্পষ্ট বুঝতে পারছি মা, ওখানে ভক্তিভাব কেবলমাত্র মুখোশ, তার পেছনে ভয়ঙ্কর এক সত্য লুকিয়ে আছে, যা এই জগৎ সংসারে সংকটের রূপ নিয়ে উদয় হতে চলেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার তো এখনই মনে হচ্ছে মা, যে দেবতা এবং অন্য সব জীবেদের এক ভয়ঙ্কর ক্ষতি হতে চলেছে, যা সঠিক সময় বাধা প্রদান করা অত্যন্ত আবশ্যক। মাতা, আমার মতে শ্রী গণেশ একদম উচিত কথা বলছেন, কিন্তু বিপদ হচ্ছে নয়, বিপদ আসতে চলেছে। এখানে যা কিছু হচ্ছে কোনোটাই মহাসংকটের থেকে কম নয়। আমরা ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছি মাতা। আমাদের শৌর্য আর ক্ষমতা প্রতি মুহূর্তে কম হয়ে যাচ্ছে। আর এসব কেন আর কি জন্যে হচ্ছে মাতা, আমরা তা বুঝতেও পারছি না। আমাদের পূর্ণ বিশ্বাস আছে মাতা, যেভাবে বিঘ্নহর্তা প্রথম পূজ্য শ্রী গণেশ প্রতিযোগিতার সময় সমস্ত বাধা থেকে আমাদের মুক্ত করেছে, তেমনি এই সমস্যা থেকে সে মুক্ত করবে। এই সংকটের উৎস কোথায় তা আমি ভালোভাবেই জানি। এই সংকট কি এবং কেন, এটা এখনো জানা বাকি আছে।
কিন্তু আপনি চিন্তা করবেন না ইন্দ্রদেব, যারা ধর্ম পালন করে তাদের জন্য যদি আমি বিঘ্নহর্তা হই, তাহলে দুষ্ট অধার্মিকদের জন্য আমি বিঘ্নকর্তা। মা, দেবতাদের সাহায্যের জন্য আমাকে ত্রিপুরার মধ্যে ঢুকে এই রহস্য উদ্ঘাটন করার অনুমতি দাও, যার দ্বারা আমি এই জগতের সংকটকে দূর করতে পারি। কিন্তু পুত্র, ত্রিপুরাসুর অত্যন্ত শক্তিশালী এক অসুর। নিজের পিতার থেকে অধিক বলবান ওরা। সেখানে গেলে তো তুমিও সংকটে পড়তে পারো। মাতা, আপনি একদম চিন্তা করবেন না, আমরাও শ্রী গণেশের সাহায্যের জন্য ওনার সাথেই থাকবো। আপনি অবশ্যই যেতেন দেবরাজ, কিন্তু যেইভাবে আপনার শক্তি ক্ষীণ হয়ে আসছে তা দেখে মনে হচ্ছে আপনার ওখানে যাওয়া উচিত নয়। আর এমনি তো ত্রিপুরাতে তো দেবতাদের প্রবেশ নিষিদ্ধ। আপনি ওখানে গেলে ওদের সন্দেহ হবে আর ওরা সতর্ক হয়ে যাবে। তাহলে আমি এই রহস্যভেদ কখনোই করতে পারবো না। সেই জন্য এই কার্য তো আমার একাই করতে হবে। কিন্তু পুত্র, তুমি ওখানে কিভাবে প্রবেশ করবে? এই চিন্তা তুমি আমার উপরেই ছেড়ে দাও মা। এইবারে ওদের আসরিক ছলনা শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ভেদ করব আমি। ওদের আরাধ্যের পুত্র হওয়ার কারণে আমার ক্ষতি করার কথা কল্পনাতেও ভাববে না। মুশিক মশাই, আমার সঙ্গে ত্রিপুরার ভেতরে যাওয়ার পর আপনার প্রথম কার্য হবে যে আপনি লুকিয়ে লুকিয়ে খবর নেন যেখানে কি কি অনুচিত হচ্ছে। লুকিয়ে লুকিয়ে এই কাজ করতে তো আমার খুব মজা হবে। মনে থাকে যেন এই কার্যে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আজ্ঞে প্রভু, আমি অত্যন্ত সতর্ক থাকবো। দাঁড়ান মুশিক মশাই, শক্তির কবজ আছে এখানে। তাহলে আমরা এর ভেতরে কিভাবে যাব প্রভু? আমি জানি মুশিক মশাই। সৃষ্টির তুমি আদিনাথ, শিব শম্ভু জয় ভোলানাথ। লম্বা জটায় যিনি মা গঙ্গাকে ধারণ করে নেন, ডমরু ত্রিশূল হাতে যাত্রী নেত্র জয় ভোলানাথ। কৈলাস পর্বতের গিরিশ্বর, সর্পধারী মহেশ্বর। গায়ে রুদ্রাক্ষের অলঙ্কার, মহাকাল যিনি ভোলানাথ। সৃষ্টির তুমি আদিনাথ, শিব শম্ভু জয় ভোলানাথ। প্রভু মহাদেবের দ্বাদশ নামাবলী পাঠ করে আপনি আমাকে মুগ্ধ করে দিয়েছেন। মনে হচ্ছে কোনো মহান শিব ভক্ত শিব ভক্তিধাম ত্রিপুরে প্রবেশ করতে চান। আমি কেবল শিব ভক্ত নই, বরং শিবপুত্র গজানন গণেশ। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। শিবপুত্র পার্বতী নন্দন গজানন গণেশ শিব ভক্তিধাম ত্রিপুর নগরীতে আপনাকে হার্দিক স্বাগত। প্রণাম। আমার পিতার প্রতি আপনাদের পরম ভক্তির অনেক কথা শুনেছি, এই জন্যে ব্যাকুলতার বশে স্বয়ং দর্শন করতে চলে এসেছি। আপনার সাক্ষাৎ পেয়ে আমরা তো পরম আনন্দিত হয়েছি প্রভু। দয়া করে ভেতরে এসে আমাদের কৃতার্থ করুন। আসুন আসুন, আপনাকে স্বাগত। ঠিক আছে, চলুন মুশিক মশাই।
যখন আমি এদের ত্রিপুরায় প্রবেশ করেই ফেলেছি, তাহলে সত্যিও আমি অবশ্যই জানতে পারবো। এরা তো অদ্ভুতভাবে আমার স্বাগত করছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এখানে তো সবাই পূজা অর্চনায় মগ্ন। ওম নমঃ শিবায়। আমি তো ভেবেছিলাম আমি ভেতরে এসে এদের সাজানোর রহস্য উদ্ঘাটন করব, কিন্তু এখানে তো কিছুই অনুচিত দেখতে পাচ্ছি না। বরং সবাই নিয়ম অনুসারে পূজা অর্চনায় মগ্ন রয়েছে। তাহলে আমার এরকম কেন মনে হয়েছিল? আসুন মহাদেব পুত্র গণেশ। আপনার পায়ে যেন কোনো কষ্ট না হয়, তাই এই কোমল পুষ্পের ওপর পা রেখে আপনি এখানে প্রবেশ করুন। ধন্যবাদ। অনুগ্রহ করে আপনার চরণ বন্দনা করার অনুমতি দিন। এখানের বাস্তব তো আমার কল্পনার একদম বিপরীত। পরম ভক্তিভাব আছে এদের মধ্যে, অশুভত্ব লেশমাত্র চিহ্ন নেই। প্রভু, অনুমতি দিন। ভক্তিতে তো পরিপূর্ণ এরা, কিন্তু এটা কি কেবল এদের মুখোশ, নাকি এদের অন্তর ভক্তির কমলে পুলকিত হয়ে আছে? হতে পারে মুশিক মশাই কিছু একটা জানতে পারে। এদের আচরণ দেখে তো কিছুই ভুল মনে হচ্ছে না। তাহলে আমার ষড়যন্ত্র চলছে বলে কেন মনে হলো? আসুন শিবপুত্র গণেশ, আপনার আসন গ্রহণ করুন। না, আমি এই আসন গ্রহণ করতে পারবো না। কি হয়েছে প্রভু? আমাদের কোনো ভুল হয়েছে? ওই আসন উচ্চতায় শিবলিঙ্গর থেকেও উপরে। পুত্রের স্থান তো পিতার চরণে হয়, তার উপরে নয়। আর এমনিতেও প্রভু, ভক্তের স্থান তো সর্বদাই ভগবানের চরণে হয়। এদের ভক্তিতে তো কোনো খুঁত আছে বলে মনে হচ্ছে না।
তাহলে কেন অশুভ শক্তির আভাস পাচ্ছি আমি? যদি কিছু করতে পারে তাহলে সেটা মুশিক মশাই। কেমন দৈত্যাকার কালো ছায়া আমার দিকে এগিয়ে আসছে। जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा। এদের ভক্তিতে তো কোনো খুঁত আছে বলে মনে হচ্ছে না। তাহলে কেন অশুভ শক্তির আভাস পাচ্ছি আমি? যদি কিছু করতে পারে তাহলে সেটা মুশিক মশাই। কেমন দৈত্যাকার কালো ছায়া আমার দিকে এগিয়ে আসছে। লাড্ডু, আমাকে ক্ষমা করুন প্রভু, লাড্ডু দেখে আমি লোভ সম্বরণ করতে পারি না। লাড্ডু। আরে আরে, ওই দেখো, ওই দুষ্ট মুশিক, ধরো ওটাকে, পালিয়ে যেতে না পারে। আরে এটা তো দেখছি আমাকে ধরবার জন্য উঠে পড়ে লেগেছে। এবার কোথায় লুকোই আমি? এভাবে ছুটতে থাকলে প্রভু তো আমাকে খুঁজেই পাবেন না। তাড়াতাড়ি পালা। এতগুলো লাড্ডু, অদ্ভুত। সেবক, এই থালায় লাড্ডু এত কম রয়েছে কেন? আসলে এটা একটা মুশিকের কাজ। কি মুশিক? হ্যাঁ প্রভু, ও 2টি লাড্ডু চুরি করেছে। ওকে আমি আটকাতে চেয়েছিলাম, কিন্তু ও পালিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, মনে হচ্ছে আমার বাহন মুশিক মশাই লাড্ডুর মধ্যে থেকে নিজের ভাগ নিয়ে গিয়েছেন। এবার এই লাড্ডু আমার ভোজন করার পালা। প্রভু, আপনি যদি অনুমতি দেন তাহলে নিজের হাতে আপনাকে এই লাড্ডু খাইয়ে দিতে চাই। মুশিক মশাই আমার আগে নিশ্চয়ই লাড্ডু নেবে না। নিশ্চয়ই কোনো এক বিশেষ কারণে লাড্ডু নিয়ে গেছে। সামনে তো দেখছি দুটো মায়াবী পথ, দুদিকে চলে গেছে। একটা হলো রাজত্বের বীরপুর, আর দ্বিতীয়টা লৌহপুরের দিকে যাচ্ছে। আমি কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। আরে সামনে তো দেখছি একটা বড় আগ্নেয়গিরি, কি করি এখন? জয় বিঘ্নহর্তা শ্রী গণেশ। শ্রী গণেশ, আমাকে রক্ষা করুন। মনে হচ্ছে মুশিক মশাই কোনো সংকটে পড়ে আমাকে স্মরণ করছেন। শ্রী গণেশ, আমাকে রক্ষা করুন। মুশিক মশাইয়ের উপর কোনো সংকটের ছায়া পড়েছে, আমাকে গিয়ে ওনার রক্ষা করতেই হবে। এমন একটা কোনো উপায় বার করতে হবে যাতে আমি মুশিক মশাইকে রক্ষা করতে চলেও যাই আর কেউ বুঝতেও পারবে না। এটাই ঠিক হবে। এরা সবাই এখানেই স্তম্ভিত হয়ে যাবে আর আমি সেটাই করতে পারবো যা আবশ্যক।
এবার আমি এদের স্তম্ভিত করে দিয়েছি। এবার আমি মুশিক মশাইকে খুঁজতে যেতে পারি। চিন্তা করবেন না মুশিক মশাই, আমি আপনার আর্তনাদ শুনতে পেয়েছি। আমি আসছি আপনাকে রক্ষা করতে। শ্রী গণেশ, আমাকে রক্ষা করুন। এখানে তো মুশিক মশাইয়ের স্বর সব দিক থেকেই শুনতে পাচ্ছি। এই জন্যে উনি কোথায় আছেন তা খুঁজে বার করা কঠিন, কিন্তু কোনো না কোনো উপায় তো থাকবেই। ওনাকে খোঁজার জন্য কোনো না কোনো সূত্র নিশ্চয়ই রেখে গেছেন উনি। এক মুশিকের কাজ এটা। ও দুটো লাড্ডু চুরি করেছে। তাহলে এটাই কারণ আমার আগে লাড্ডু নেওয়ার। নিজের পথে গুঁড়ো ছড়িয়ে ভালো বুদ্ধিমত্তার কাজ করেছে মুশিক মশাই। দুদিকেই তো সংকটের ছায়া দেখতে পাচ্ছি। প্রভু, আপনি কোথায়? রক্ষা করুন আমায় প্রভু। এবার এইখান থেকে কোন দিশায় গিয়ে খুঁজবো মুশিক মশাইকে? আগ্নেয়গিরি তারকাসুর পুত্রদের ইচ্ছা অনুসারে মায়াসুর এই পুর নির্মাণ করেছে। নিজের ইচ্ছা অনুসারে কেউ নিজের পুরীতেই আগ্নেয়গিরি কেন স্থাপন করবে? যাই হোক, এটাই সেই স্থান যেখানে রহস্য লুকিয়ে আছে। প্রভু, রক্ষা করুন আমায়। প্রভু, প্রভু। মুশিক মশাই সংকটে, এনাকে আমায় রক্ষা করতেই হবে। প্রভু, মুশিক মশাই চিন্তা করবেন না, আমি রক্ষা করব আপনাকে। আমি আসছি মুশিক মশাই। এই ডাল তো ভেঙে যাচ্ছে। ক্ষুদ্র সংকট থেকে মুক্ত হওয়ার পর আবার একটা বড় সংকটের মুখে পড়ে গেলাম। চিন্তা করবেন না মুশিক মশাই, আমি আছি তো আপনার সঙ্গে। প্রভু, এত উত্তপ্ত পাই তো রাখা যাচ্ছে না। এই তরঙ্গ কোথায় যাচ্ছে? প্রভু, এবার কি হবে প্রভু? মুশিক মশাই দীর্ঘ লম্ব দিন। ধন্য প্রভু, আপনি ধন্য। আমাকে এরকম ভাবে রক্ষা করে আপনি পরিবেশটা রোমাঞ্চকর করে তুললেন। মুশিক মশাই, আমাদের এখানে আসার কারণ রোমাঞ্চ প্রাপ্ত করে নয়, যা জানতে এসেছি তার সংকেত খুঁজুন। হ্যাঁ প্রভু। আসুন মুশিক মশাই, আমরা যে কাজের জন্য এখানে এসেছি তা পূর্ণ করি। প্রভু, এই
সম্পূর্ণ অসুর মূর্তি? কে এবং কেন এগুলো? আর কেই বা নির্মাণ করছে? এখন এই অগ্নিশিখা ওপরে উঠে এমন দিব্য অগ্নিনেত্রের আকার নেবে যার ফলে মহাবিনাশী শক্তি প্রবাহিত হবে, যেমন মহাদেবের নেত্র থেকে নির্গত হয়। এই শক্তি থেকে অসংখ্য অসুর সৈন্য, দেবতা, পঞ্চভূত আর ত্রিপুরের শক্তির সম্মিলনে তৈরি হচ্ছে, যা জীবিত থাকবে আর অসুর সৈনিকে পরিবর্তিত হবে, যাদের বিনাশ অসম্ভব হবে। যতদিন ত্রিপুর থাকবে ততদিন এই অসুর সৈনিকরা সম্পূর্ণ সংসারে অসুর রাজ্য স্থাপন করবে। শিব ভক্তির আড়ালে এত ভয়াবহ ষড়যন্ত্র কে রচনা করছে? কে ইনি? হর হর মহাদেব, আমি আর ত্রিপুরাসুর মিলে দেবতাদের শেষ করব আর অনন্তকালের জন্য অসুরদের আধিপত্য স্থাপিত করব। দৈত্যগুরু শুক্রাচার্য? মনে হচ্ছে কেউ আমাদের লুকিয়ে দেখছে। তাহলে বিলম্ব কিসের? আমরা এক্ষুনি গিয়ে ওকে শেষ করে দিই। কোন এক ষড়যন্ত্র চলছে এখানে, তার আভাস আমি পেয়েছিলাম, কিন্তু গুরু শুক্রাচার্যের নেতৃত্বে এত ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। যদি এ সফল হয় তাহলে সৃষ্টির ধর্মের উপর আস্থাই থাকবে না, কিন্তু এখানে এভাবে হবে তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। তাহলে তো প্রভু আমাদের চিন্তা ভাবনা ছেড়ে শুক্রাচার্যকে আটকানোর জন্য কিছু একটা করতে হবে। না মুশিক মশাই, যা করব তা ভেবেচিন্তেই করব। এখন ত্রিপুরাসুর অজেয়। যদি এই যজ্ঞ সফল হয় তাহলে অসুর মূর্তিদের মধ্যে প্রাণ সঞ্চার হবে আর এক এমন অসুর সেনা উৎপন্ন হবে যাকে পরাজিত করা অসম্ভব হয়ে যাবে। আচ্ছা প্রভু, আপনি কি এই মূর্তিগুলোর জন্য চিন্তিত? আর যদি মূর্তিগুলো না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাই তো? আমি তাহলে এগুলোকে নষ্ট করে দিচ্ছি, তাহলে এই অসুর সেনার নির্মাণ অসফল হয়ে যাবে। মুশিক মশাই দাঁড়ান, আমাদের কার্যে যেন এরা একদমই না বুঝতে পারে যে আমরা এখানে এসেছি। ওই দেখো, ওই বড় মুশিকটার সঙ্গে কে? চলো গিয়ে দেখা যাক। এবার দেখুন প্রভু, আমি কি করি? মুশিক মশাই তো অন্য কিছুই করছে, শীঘ্রই ওনাকে আটকাতে হবে। মুশিক মশাই, গতি কমান। আপনার দৌড়ানোর এই ধ্বনিতে ওরা যেন আমাদের উপস্থিতি না বুঝতে পারে। আমি সব বুঝে গেছি, আপনি একদম চিন্তা করবেন না প্রভু। এই মূর্তিগুলোকে আমি কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করে ফেলবো। মূর্তির কোনো ধূলিকণা অবশিষ্ট থাকবে না। মুশিক মশাই দাঁড়ান। আরে দেখলেন আপনি প্রভু, কিভাবে একবারেই আমি এই মূর্তিগুলোকে ধ্বংস করে ফেললাম। আরে, এই অসুর মূর্তি তো পুনরায় তৈরি হয়ে গেল। এই উদ্ধত মুশিককে তো আমরা কিছুতেই ছাড়বো না। এর অর্থ হলো এই মূর্তিগুলোকে শেষ করা অসম্ভব। তাহলে এখন কি করা যায়? অনেকক্ষণ ধরে খুঁজছিলাম তোমাকে, এইবার ধরতে পেরেছি। বলো তোমার অপর সঙ্গী কোথায়? এই তো দেখছি ফেসে গেলাম আমি। এবার প্রভুর সাহায্য ছাড়া কিছুতেই বেঁচে ফিরতে পারবো না আমি।
যুদ্ধ করবি তুই মুশরিক, তাও আমাদের সঙ্গে? একা নেই উনি, আমার সঙ্গে আছেন আমার বাহন মুশিক মশাই। প্রভু, একটু শীঘ্র এসে আমাকে তো এদের হাত থেকে বাঁচাতেও পারতেন। হ্যাঁ অবশ্যই মুশিক মশাই, কিন্তু তাও কোনো না কোনো চিন্তা ভাবনা না করে করা কর্মের শাস্তি আপনি কি করে পেতেন? চিন্তা ভাবনা তো তুমিও করনি, নয়তো এখানে আসার ভুল তুমি করতে না গজমুখ বালক। তোমার মুখের আকৃতি হয়তো গজের মতো, কিন্তু এটা হয়তো জানো না যে বাস্তবিক গজের শক্তি আমাদের মধ্যে। এবার আমাদের হাতে শেষ হয়ে যাওয়ার জন্য তৈরি হও তুমি। এদের সঙ্গে যুদ্ধ করলে ধ্বনি উৎপন্ন হবে, আর তার জন্য অন্য অসুররাও সতর্ক হয়ে যাবে। আর যদি গুরু শুক্রাচার্য জানতে পারে, তাহলে এই যজ্ঞ আরো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবে। আর পিতার ভক্তের পুরীতে অনুমতি ছাড়া আমি যজ্ঞ ভঙ্গ করার জন্য কিছুই করতে পারবো না। এই জন্য বুদ্ধির সঙ্গে কাজ করে এদের থেকে বাঁচতে হবে আমার। কি হলো গজমুখ বালক, ভয় পেয়ে স্থিত হয়ে গেলে নাকি? এসো, যুদ্ধ করো আমাদের সঙ্গে। আপনি ঠিকই বলেছেন, ভয় থেকে মুক্তি পাবার তো একটাই উপায়, আপনাদের সঙ্গে যুদ্ধ করা। কিন্তু তার এক নিয়ম থাকবে, যুদ্ধের সময় কারোর মুখ থেকে একটু ধ্বনি উৎপন্ন হলে চলবে না। আর যদি এরকম হয় তাহলে তাকে ওই মুহূর্তেই নিজের পরাজয় স্বীকার করতে হবে। কিন্তু আমরা তোমার নিয়ম স্বীকার করব কেন? করতে হবে না স্বীকার, এমনিতে আমি তো আপনাদের ভালোর জন্যই বলছিলাম। কিন্তু বিচার করুন, যদি আমরা ধ্বনি উৎপন্ন করি তাহলে গুরু শুক্রাচার্যের ধ্যান ভঙ্গ হবে। আর যদিও না তপস্যা ভঙ্গ হয়, তাহলে আপনারা তো নিশ্চয়ই শাস্তি পাবেন। কি আমি ঠিক বলেছি তো? ঠিকই বলেছ, স্বীকার করলাম আমরা। মুশিক মশাই, আপনি পেছনে থাকুন, এই যুদ্ধ তো আমাকে একাই করতে হবে। গজমুখ বালক, আর তুমি বাঁচবে না, বাঁচবে না তুমি। আমাদের সঙ্গে চলো না, এখনই দেখাচ্ছি। খুব ভালো প্রভু। কি হলো অসুরগণ, ক্লান্ত হয়ে গেছো নাকি পরাজিত হয়ে গেছো তোমরা দুজন? এবার শীঘ্রই এই যুদ্ধ শেষ করতে হবে আমায়। দৈত্যিক লাভা আছে নিচে। প্রভুর পরিকল্পনা আমি বুঝতে পেরে গেছি। আরে তোমরা তো খুব কথা বলছিলে যে তোমাদের নাকি অধিক বল আছে। তাহলে দেখাও না, অধিক বল প্রয়োগ করে দেখাও। দেখে তো তোমাদেরকে মুশিকই মনে হচ্ছে আমার মতো। এই মুশিক আমাদের মুশিক বলে রাখছে। এবার এই গজমুখ বালককে শেষ করে দেবো আমরা। এবার তোমার অন্তিম সময় উপস্থিত গজমুখ বালক। মনে হচ্ছে আপনারা দুজন ক্লান্ত হয়ে গিয়েছেন, এই জন্যই আস্তে আস্তে এগোচ্ছেন। আসুন, আরো তাড়াতাড়ি আসুন, আমার উপর প্রহার করুন। ধন্য আপনার বুদ্ধি, এদের তো বিনাশ হলো
এবার চলুন এই অসুর সেনাদের আমরা ধ্বংস করার চেষ্টা করি। পঞ্চভূত আর ত্রিপুত্তত্ত্বের মাধ্যমে তৈরি আসরিক সেনা, এদের মধ্যে প্রাণ প্রতিষ্ঠার জন্য যজ্ঞাগ্নিতে আরো শক্তি প্রদান করতে হবে। এর জন্য আমার অধিক সামগ্রী এবং ঘৃতের প্রয়োজন। শীঘ্র যাও আর নিয়ে এসো এই সমস্ত সামগ্রী। আচ্ছা, তাহলে এইটা আপনার পরিকল্পনা। ঠিক আছে, আমিও দেখছি কি করে আপনি সামগ্রী পান। শত্রু আর বিরোধী যতই শক্তিশালী হোক না কেন, যুক্তি আর বুদ্ধির শক্তি দিয়ে সহজেই তার সম্মুখীন হওয়া যায়।